এই মাথা পিতার কলজার থেকে খাইরুল রে নিবাই না। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনি আমার বুকে মানিক রেখাই গেল। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেনা পাওনা সিরিজের ষষ্ঠ পর্বের সেই টান টান উত্তেজনার পর সপ্তম পর্বে এসে গল্পটা যেন নতুন এক মাত্রা পেয়েছে। আজকের ভিডিওতে আমি এই পর্বের ভালো মন্দ এবং গল্পের মোড় কোন দিকে যাচ্ছে তা নিয়ে বিস্তারিত কথা বলবো। যারা এখনো দেখেননি তারা স্পয়লার অ্যালার্ট মাথায় রেখে ভিডিওটি দেখতে পারেন। এই পর্বে আমরা দেখলাম শহীদুজ্জামান সেলিম এবং অ্যালেন শুভ্রর চরিত্রের মধ্যেকার সেই মানসিক লড়াইটা আরও তীব্র হয়েছে। বিশেষ করে দেনা পাওনার হিসাব যখন শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ না থেকে পারিবারিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে শুরু করে, তখন চরিত্রগুলোর অসহায়ত্ব দারুণভাবে ফুটে উঠেছে। কে.এম. সোহাগ রানার পরিচালনা এই পর্বে বেশ পরিপক্ক মনে হয়েছে। অভিনয়ের কথা যদি বলি, শহীদুজ্জামান সেলিম বরাবরের মতোই অনবদ্য। তার এক্সপ্রেশন আর ডায়লগ ডেলিভারি গল্পের গভীরতা অনেক বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে অ্যালেন শুভ্রর ন্যাচারাল অ্যাক্টিং দর্শকদের গল্পের সাথে ইমোশনালি কানেক্ট করতে বড় ভূমিকা রাখছে। সাপোর্টিং কাস্টরাও তাদের জায়গা থেকে বেশ ভালো কাজ করেছেন। কারিগরি দিক থেকে এই পর্বের সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর গল্পের মুড সেট করতে খুব সাহায্য করেছে। বিশেষ করে ইমোশনাল সিনগুলোতে মিউজিকের ব্যবহার ছিল এক কথায় পারফেক্ট। তবে ছোট একটি নেগেটিভ দিক যদি বলতে হয়, তাহলে বলবো কিছু কিছু জায়গায় গল্পের পেসিং বা গতি কিছুটা ধীর ছিল। হয়তো পরবর্তী বড় কোনো ক্লাইম্যাক্সের প্রস্তুতির জন্যই পরিচালক সময় নিয়েছেন, তবে সাধারণ দর্শকদের কাছে কিছু দৃশ্য কিছুটা দীর্ঘ মনে হতে পারে। সামগ্রিকভাবে দেনা পাওনা সিরিজের সপ্তম পর্বটি দর্শকদের মোটেও নিরাশ করবে না, বরং পরের পর্বের জন্য অপেক্ষা বাড়িয়ে দেবে। আমার পক্ষ থেকে এই পর্বের রেটিং থাকবে 5-এর মধ্যে 4। আপনারা যারা এই পর্বটি দেখেছেন, আপনাদের ব্যক্তিগত মতামত কি? সেলিম সাহেবের পরবর্তী পদক্ষেপ আসলে কি হতে পারে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সিরিজের পরবর্তী সব আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।